সংসার তো সবাই করে, সুখী হয় কয়জনা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো মন শান্তি নাই, মাথায় অনেক টেনশন। তো আমার একটা গাড়ি আছে, আমি আগেও বলছি যে আমার একটা অটো গাড়ি আছে, তো সেটা দিয়েই আমার সংসারটা আমি চালাই। তো এটা আজকে কয়দিন ধরে এত ডিস্টার্ব করতেছে যে এটা থুয়ে ওটা নষ্ট হইতেছে, একবার এটা নষ্ট হয়, এটা ওটা নষ্ট হয়, মানে মাথাটা আমার পুরো নষ্ট হয়ে যেতেছে। গাড়িতে আমার মাথা ব্যথা করে শুরু করে দিতেছে, মানে এতটা যে টেনশনে আছি আমি, এই গাড়ি ঠিক না করলেও আমার সংসার চলবে না। তো চলে আসলাম, দেখেন সেই গাড়ি নিয়ে আমি গ্যারেজে, মানে মিস্ত্রির কাছে। তো মিস্ত্রি ঠিক করতেছে। তো আমার সংসার বর্তমানে এমনই হাল যে আমার অটো যদি বসে থাকে তাহলে আমার সংসারে চলবে না। তো যাই হোক, চলে আসলাম মিস্ত্রির কাছে, কিন্তু গাড়িটা আমার এতই করতেছে, মানে আজকে 15-20 দিন ধরে শুধু মিস্ত্রির কাছে আনতেই আছি। ওর যে কী সমস্যা মিস্ত্রি ধরতে পারতেছে না। তো যাই হোক, আজকে একটু গাড়িটা সেদিনকে ধাক্কা লেগে একটু ফেটে গেছে, তো সেটাকে আজকে জ্বালাই দিলাম। তো আমি একটা মেয়ে মানুষ হয়ে যে সংসারে হাল ধরবো কখনো আমি বুঝতে পারিনি। তো আমি সংসারে হাল ধরবো। তো স্বামী আমার প্রবাস, ঠিক আছে, কিন্তু সব প্রবাসী সুখী হয় না। সারা মাস কাজ করে যদি বেতন পায়, সেই বেতনটা যদি দেশে পাঠায়, বউ ছেলে মেয়ে মা বাপ নিয়ে খাওয়া যায়, সুন্দর করে বেঁচে থাকা যায়, কিন্তু আমার কপালে সে সুখ সয় নাই। কারণ সব প্রবাসীও সুখে থাকে না, আর সব দেশের যারা থাকে তারাও সুখে থাকে না। আল্লাহ পাক কাকে কখন কীভাবে রাখবে সেটা সেই জানে। তো আমার অবস্থা খুবই মানে অনুশোচনীয় হয়ে গেছে আমার সংসার। তো গাড়ির জন্য দেখেন সে টায়ার সব কিছু ঠিক করতেছে, এটা কিন্তু টায়ারের রিং। আর তারপরে নতুন কিছু আবার মাল সামানা কেনা লাগছে গাড়ির জন্য, কারণ গাড়ি যদি না চলে তাহলে আমার সংসার চলবে না। তো এর জন্য কিন্তু আমি চলে আসলাম। তো দেখেন, তো গাড়ি ঠিক করতে করতে এমন সময় আমরা 3-4 ঘন্টা বসেছিলাম, এমনই বৃষ্টি নামছে, আষাঢ় মাসের দিন। তো আষাঢ় মাসের বৃষ্টি আর বলা যায় না, এই নামতেছে, এই রোদ উঠতেছে। তো মিস্ত্রিকে বললাম, ভাই আমাদের এখন ছেড়ে দেন। তো আসছি সকাল 11টায়, আর এখন বাজে 5টা। তো কী আর বলবো, বলার কিছুই নাই। আমি যে মেয়ে হয়ে সংসারে হাল ধরবো, হয়তো আমার মতো হাজার হাজার মেয়েরা আছে সংসারে হাল ধরছে, কিন্তু আল্লাহ পাকেরকে এটাই বলি যে আল্লাহ পাক তুমি আমার সংসার ভালো রেখো, আর আমার বাচ্চা নিয়ে আমি জানি শান্তিতে থাকতে পারি, সুখে থাকতে পারি। তো আল্লাহ পাক যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, হয়তো আমার মতো হাজার হাজার মানুষ আছে এই পৃথিবীতে, অনেক কষ্টে আছে, দুঃখে আছে। তো আল্লাহ আমাকে যেভাবে বাঁচায় রাখছে ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।